যে ব্যক্তি রোজা রেখেছে কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারে নাই, ছগলখড়ি ছাড়তে পারে নাই, গীবত ছাড়তে পারে নাই, অশ্লীলতা বা হায়াপনা ছাড়তে পারে নাই, তার রোজার ভিতরে আল্লাহর কোনো হক নাই। বড় করে বলি নাউজুবিল্লাহ। তার রোজা না রাখার ভিতরে কোনো সওয়াব। হযরতে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা হাদিসে পাক বর্ণনা করেন, একদিন আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীতে আমরা বসা ছিলাম। আসরের নামাজের পর আমরা বসা, দুইজন সাহাবী আসলেন। কথাবার্তা বলতে দুইজন যখন আসে এমনি কথা বলে, দুইজন কথা বলে আসতেছে, এসে নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পর রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সাহাবায়ে কেরাম তোমরা দুইজন নামাজ পড়েছো, তোমরা কি রোজা রেখেছো? ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা রেখেছি। তোমরা রোজাটা পরবর্তীতে আবার পূরণ করে দিবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোনো কিছু পান করি নাই, রোজা ভেঙে যায় এমন কাজ তো আমরা আমাদের জানা মতো করি নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম তোমরা আসার সময় অন্যের গীবত করে আসছো না? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। গীবত করার কারণে তোমাদের রোজা আর রোজা নাই, এটা এমনি বোঝা হিসেবে আছে, কোনো রোজা নাই, এখানে কোনো সওয়াব নাই। তোমরা রোজাটা রমজান মাস যাওয়ার পর আবার আদায় করে দেবা। বড় করে বলি না সুবহানাল্লাহ। কি বুঝলাম? গীবত করলে রোজা থাকে, মিথ্যা কথা বললে রোজা থাকে। এটা শরীয়তে অ্যালাউ দিয়েছেন, কিন্তু মাকরুহ হবে। এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রোজা হবে আপনার, কিন্তু সওয়াব কমে যাবে, রোজার হক আদায় হবে না। ওই তাকওয়ার রোজা যেটা, ওটা আদায় হবে না। আল্লাহ রসুল তাকওয়া শিক্ষা দিয়েছেন। আজকে আমরা আলোচনা করব, সময় যেহেতু শেষের দিকে, রোজা রাখলে রোজাদারদের জন্য যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আছে। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসে পাক, সর্বপ্রথম রোজাদারদের জন্য পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন রোজাদারের জীবনের গুনাহ মাফ করে দেয়। বুখারী শরীফ, মুসলিম শরীফ হাদিস কেন আছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সহিত ইহতিসাবের সহিত, যে ব্যক্তি আমি রব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করে, আমি রব্বুল আলামিনকে উপরে ভয় রাখে, তাকওয়ার উপরে অবলম্বন থেকে, তাকওয়ার উপর অটল থেকে, যে ব্যক্তি রোজা রাখলো ওয়া ইহতিসাবান, একনিষ্ঠতার সহিত রোজা রাখলো একমাত্র আমি রব্বুল আলামিনকে রাজি করার জন্য, আমি রব্বুল আলামিনকে খুশি করার জন্য, আমি রব্বুল আলামিন হাকামুল হাকিমিনের নৈকট্য অর্জনের জন্য যে রোজা রাখলো, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি, আমি আল্লাহ রব্বুল আলামিন হাকামুল হাকিমিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। বড় করে বলে সুবহানাল্লাহ। রোজা রাখার সময় কাকে খুশি রাখতে হবে? কার জন্য রোজা রাখবো? একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কারো জন্য রোজা নয়। দুনিয়ার কারো জন্য, কাউকে দেখানোর জন্য, কাউকে খুশি করার জন্য রোজা রাখার দরকার নাই। রোজা রাখার দরকার আল্লাহকে খুশি করার জন্য যদি রোজা রাখতে পারে, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি রোজা রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন ঘোষণা দেন তার জন্য দুইটা ফজিলত, তার জন্য দুইটা মর্যাদা, তার জন্য দুইটা খুশির কবর আমি আল্লাহ রেখে দিয়েছি।
বান্দা যখন রোজা রাখবে, আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার জন্য দুইটা খুশির সময় আমি আল্লাহ রেখে দিয়েছি। আল্লাহ খুশিগুলো কখন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের পক্ষ থেকে বলেন, লিসাইমিন ফারহাতানে, রোজাদারদের জন্য দুইটা খুশি আছে, দুইটা উৎসব আছে। এক নম্বর ফিতরাতুহু, যখন সে ইফতার করবে তখন আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ, এটা তার জন্য খুশির খবর। কারণ কি? কারণ হলো সারাদিন রোজা রাখলো, সারাদিন না খেয়ে আসে, ইফতারের সময় যখন হলো, ইফতারের সময় ইফতারের সামগ্রী সামনে আছে, কত নামি দামি খাবার সামনের মধ্যে আছে, সারাদিন তৃষ্ণার্ত ছিল, উপবাস ছিল, পিপাসার্ত ছিল, তৃষ্ণা পেয়েছে, পানি পান করে নাই। কাউকে খুশি করার জন্য, কাউকে ভয় করে পানি পান করে নাই, আল্লাহকে ভয় করে পানি পান করে নাই। যদি পান করতো কেউ দেখতো না, এমন সময়ও ছিল, এমন সুযোগও ছিল, কিন্তু এরপরও সে পানি পান করে নাই। এত তৃষ্ণা পেয়েছে, এত পিপাসার্ত ছিল, এরপরও পানি পান করে নাই। একজনকে খুশি করার জন্য, তিনি কে? ইফতার সামগ্রী সামনে আছে, সময় 2-1 মিনিট বাকি আছে, এখনো পান করে না। যতক্ষণ পর্যন্ত না মসজিদ থেকে এলান আসছে তখনও পান করে না। তখন রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ফেরেশতাদেরকে ডাক দেয়, ফেরেশতারা দেখো 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 আমার বান্দাদের কাণ্ড দেখো। ও ফেরেশতারা, আমি যখন তোমাদের থেকে একটা পরামর্শ চেয়েছিলাম, আমি আমার বান্দা, আমার খলিফা হিসেবে মানুষদেরকে দুনিয়াতে পাঠাতে চাই। ফেরেশতারা তোমরা কি বলো? ফেরেশতারা জবাব দিয়েছিল, আল্লাহ তোমার বান্দা আবার নতুন করে বান্দা সৃষ্টি করার, মানুষ সৃষ্টি করার কি দরকার? আমরা ফেরেশতা জাতি আছি, আল্লাহ আপনি আমাদেরকে যত যাকে যা হুকুম দিয়েছেন আমরা তা তো পালন করছি, কোনো ধরনের ব্যাঘাত ঘটাচ্ছি না, কোনো ধরনের মারামারি নাই, কোনো ধরনের হানাহানি নাই, রক্তপাত নাই, কোনো ধরনের বিশৃঙ্খলা নাই, যার দায়িত্ব সে পালন করছে। আল্লাহ মানুষ পাঠার কি দরকার? যদি মানুষ পাঠান তাহলে মানুষ তো দুনিয়াতে গিয়ে রক্তপাত করতে পারে, মারামারি করতে পারে, হিংসা বিদ্বেষ ছড়াতে পারে। আল্লাহ বান্দা পাঠার কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বললেন, ফেরেশতারা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা তোমরা তা জানো না, দেখে থাকো আমি আল্লাহ কি করি। আমার বান্দা কি রক্তপাত ঘটাই? না, আমার বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য, নৈকট্য অর্জন করার জন্য ইবাদত করে, একটু চেয়ে দেখো। সুবহানাল্লাহ। যখন ইফতারের সামনে নিয়ে বসে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ফেরেশতাদেরকে ডাক দাও, ফেরেশতারা তোমরাই তো অভিযোগ দিয়েছিলা, আপত্তি তুলেছিলা, বেটু দিয়েছিলা আমার বান্দাকে সৃষ্টি করার সময়, বলেছিলাম আমার বান্দা রক্তপাত ঘটাবে, আমার কাজ অমান্য করবে, আমার হুকুম আহকামগুলো মানবে না। তোমরাই তো বলেছিলা। আজকে চেয়ে দেখো, আমার বান্দা চাইলে ইফতার করতে পারে, আমার বান্দা চাইলে পানি পান করতে পারে, আমার বান্দা চাইলে খাবার খেতে পারে। এত পিপাসার্ত থাকার পরেও, এত ক্ষুধার্ত থাকার পরেও আমার বান্দা পান করে না, কারণ আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন একটা হুকুম করে দিয়েছি, কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত রোজা রাখবে এটা নির্ধারিত করে দিয়েছি সময়টা। সময় নির্ধারিত সময় আসার আগ পর্যন্ত আমার বান্দা তো খাবার থাকার পরেও, একটা সুযোগ থাকার পরেও আমার বান্দা খাই না, আমার বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য চেয়ে আছে। তখন ফেরেশতারা চুপ হয়ে মাথাটা নিচু করে লজ্জিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন খুশি হয়ে যায়। এটা বান্দার জন্য যখন ইফতার সামগ্রী মুখে দেয় তখন বান্দা একটা খুশি অনুভব করে, বড় করে সুবহানাল্লাহ। এখানে আসছে একটা কথা বলে দিই, ইফতার আমরা করি কি দিয়ে করি? অনেকে সারাদিন না খেয়ে আছি, পানি পেয়েছি, ডক 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 খেয়ে ফেলে। হাদিসে পাকে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, বান্দা
যখন ইফতারের সময় হবে তোমরা সর্বপ্রথম ইফতার করবা যদি তাকে খেজুর দিয়ে। খেজুরের ভিতরে ভেজর সংখ্যা 1, 3, 5 এরকম। গ্রামে গঞ্জে আমরা দেখেছি খেজুর নাই, এখন না অ্যাভেলেবেল খেজুর। তখনকার সময় এত ছিল না, আরো 20 বছর আগের কথা বলেন। তখন মুরব্বীরা কি করতে, এখনো পর্যন্ত অনেকে এটা করে, একটু করে 1 চিমটে লবণ খাইয়ে তারপর পানি, যা পারছে আর কি। সুন্নত হলো খেজুর খাওয়া। আর খেজুর যদি না থাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম বলেন, যার ঘরে এই দুধ আছে সে দুধ পান করবে, যার দুধ নাই সে পানি পান করবে। যার যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করবেন খেজুর যদি তাকে খেজুর দিয়ে পান করার। এরপর যদি পানি পান করেন, এখানে 3 ডোকে পানি খাওয়ার যেটা সুন্নত, এটা আদায় করার চেষ্টা করবেন। 1 ডোক পানি খেয়ে কিছুক্ষণ একটু রেস্ট নেবেন। কিছুক্ষণ মানে পানিটা আস্তে 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 ভিতরে যেতে যায়, কারণ সারাদিন আপনার পুরো কণ্ঠনালীটা, আপনার নালীটা শুকিয়ে গেছে। এখন যদি আপনি একসাথে পানিগুলো ডুক ডুক গিলতে চান তাহলে আটকে যাওয়ার সম্ভাবনা। ইসলাম কত সুন্দর, চিন্তা করেন। সেজন্য আল্লাহ রসুল বলেছেন, তোমরা পানি পান করার সময় 3 ডুকে খাও। 3 ডুকে পানি পান করো, 1 ডুককে একটু সময় নেবা, এটা আস্তে আস্তে যেতে যায়। 2য় ডুক আবার, 3য় ডুকে বাকি যা আছে সবগুলো খেতে পারবা। ইসলাম শিক্ষা দিয়েছেন। যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম, একটা খুশি হলো ইফতারের সময়। দ্বিতীয় যেটা খুশি, আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে তখন বান্দার আরেকটা খুশি। আরেকখানা শুরু করে হন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হওয়ার পর রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বান্দার যা আমল করেছে এই আমলের সওয়াবগুলো আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিয়ে দিবে। ফেরেশতা, তুমি আমার এই বান্দাকে এই সওয়াবগুলো দিয়ে আসো। কোনো আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না, কিন্তু রব্বুল আলামিন আহকামুল হাকিমিন শুধু সাক্ষাৎ করবেন একটা। ক্বালা রাসূলুল্লাহি, প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা আস-সাওমু ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষের, বনি আদমের প্রত্যেক মানুষের আমলনামাগুলো রমজান মাসে 1 থেকে 10 গুণ পর্যন্ত 10 গুণ পর্যন্ত বাড়ানো হবে। এরপরে আবার গিয়ে 700 গুণ পর্যন্ত বাড়ানো হবে। সুবহানাল্লাহ। 170 প্রয়োজন ভেদে আল্লাহ যদি চায় এটাকে 700 পর্যন্ত বৃদ্ধি করতে, সুবহানাল্লাহ বলে 700 পর্যন্ত বৃদ্ধি করবে। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, কিন্তু রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন ইল্লা সাওম। কোরআন কারীম তেলাওয়াত করলাম রমজান মাসে, যেখানে 1-10 সেখানে 1-700 পর্যন্ত সওয়াব। নামাজ আদায় করলাম 1-700 পর্যন্ত যেতে পারে। দান সদকা করলাম 1-700 পর্যন্ত যেতে পারে। সবগুলো 700 পর্যন্ত যাওয়ার সুযোগ আছে। ইল্লা সাওম, কিন্তু রমজানের রোজা যে রাখলাম, রোজার সওয়াব 1-700 পর্যন্ত যাওয়ার সুযোগ। হুজুর, তাহলে সওয়াব কি কম? না, কম নয়। আল্লাহ বলেন ইল্লা সাওম, রমজানেরটা বাদ। আল্লাহ, রমজানের সওয়াব তো এটা কি দোষ করলো? এটা 700 পর্যন্ত যাবে না কেন? আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা তো রেখেছে আমি আল্লাহকে খুশি করার জন্য। আমার বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য যখন রোজা রেখেছে, আমি আল্লাহ আমার বান্দাকে 700 নয়, শুধু আমি আল্লাহর যত ইচ্ছা আমার বান্দাকে সওয়াব দান করব, যত ইচ্ছা। অন্যান্য আমলের সওয়াবের একটা নির্ধারিত আছে 700 পর্যন্ত, এর বাইরে না। কিন্তু রোজার সওয়াব 700 পর্যন্ত কোনো সীমা রাখা নাই। এটা আমি আল্লাহ চাইলে 7000, আমি আল্লাহ চাইলে 7 লাখ, আমি আল্লাহ যা চাই তা বাড়িয়ে দেব।
ঠিক কোরআনে কারীম তেলাওয়াত করলাম, কোরআনে কারীমের সওয়াব আল্লাহ কিয়ামতের ময়দানে ফেরেশতার মাধ্যমে দিবে। ফেরেশতা আমার বান্দার আমলনামাটা তার হাতে দিয়ে আসো। কিন্তু রোজার সওয়াব, রমজানের রোজার সওয়াব আল্লাহ কার মাধ্যমে দিবে না। আল্লাহ বলবেন ফেরেশতা যখন চাইবে আল্লাহ এটার সওয়াবটা দিয়ে দিন না, আমি আপনার বান্দাকে দিয়ে আসি। আল্লাহ বলবেন না ফেরেশতা না। আল্লাহ কেন? সবগুলো সওয়াব তো আল্লাহ আপনি আমাদের মাধ্যমেই দিলেন। আল্লাহ বলেন সবগুলোর সওয়াব দিয়েছি কিন্তু রোজার সওয়াব দিব না, কারণ আমি আল্লাহ তো ঘোষণা দিয়েছি আসসামু লি ওয়া আনা আজিজি বিহি। আমি আল্লাহর জন্য রোজা রেখেছি, আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহর প্রতিদান দিব। আমি আল্লাহ এটা অন্য ফেরেশতার মাধ্যমে দিব না, আমি আল্লাহ আমার বান্দার সাথে সাক্ষাৎ করে আমার বান্দাকে আমি আল্লাহ হাতে হাতে তুলে দিব। আল্লাহর সাথে একটা সাক্ষাৎ হয়ে যাবে, এই সাক্ষাৎ আর একটা খুশির খবর। বড় করে বলে সুবহানাল্লাহ। এরপরে রোজাদারদের জন্য আর একটা পুরস্কার হলো আল্লাহ তো জান্নাত দিবেন। শুধু জান্নাত দিবে তাই নয়, রমজান মাস যখন আসে, রমজান মাস আসলে জান্নাতের হুরগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের কাছে প্রার্থনা করে। যখন রমজান মাস আসে তখন জান্নাতের মধ্যে একটা বাতাস, শীতল একটা দোলনাই মতো দোলে, যার কারণে জান্নাতের গাছপালা যা আছে পাতাগুলো দোলনা খেলতে থাকে। তখন হুররা আল্লাহ ফেরেশতার কাছে জানতে চায়, রিদওয়ান নামক ফেরেশতা, যেটা জান্নাতের দারওয়ান, রিদওয়ান ফেরেশতা, কি হলো আজকে হঠাৎ করে এটা আবহাওয়া, ঠান্ডা আবহাওয়া বয়ে যাচ্ছে এবং জান্নাতের গাছপালার পাতাগুলো দোলনা খেলতেছে, কি হয়েছে আজকে, খুশির খবর কি? তখন রিদওয়ান ফেরেশতা বলে, ও জান্নাতের হুর, আজকে রমজান মাস ঢুকেছে, রমজান মাস আজ থেকে শুরু হয়ে গেছে। রমজান মাস যখন শুরু হয়ে গেছে, আল্লাহর রহমতের মাস শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন রহমতের বাতাস দোলাইয়ে দিচ্ছে। তখন জান্নাতের হুরগুলো আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ রমজান মাস দিয়েছেন, দামি মাস দিয়েছেন, রোজা রাখলে তাদেরকে তো জান্নাত দিবে বলছেন। আল্লাহ রোজাদার যারা তাদেরকে তো জান্নাত দিবেন। আল্লাহ রে, জান্নাত তো দিবেন ঠিক আছে, কিন্তু আমাদের একটা প্রত্যাশা হলো, আমাদের একটা আশা হলো, আল্লাহ রোজাদারদেরকে তাড়াতাড়ি আপনি আমাদের জন্য স্বামী হিসেবে কবুল করে নেন। জান্নাতের হুর আশা করে যারা রোজা রাখে তাদেরকে স্বামী হিসেবে গ্রহণ করার জন্য। এখন ঘরে যারা আছে তারা হবু দুজন আরা কি দোষ গেলে মারা হড়ো যাই। এমনি তো জান্নাতি যারা, তাদের জন্য একের জন্য 70 জন 72 জন জান্নাতি হুর স্ত্রী হিসেবে থাকবে। সুবহানাল্লাহ হালিয়া হুরফরি এতই সুন্দর, হাদিসে পাকে আসছে, এতই সুন্দর যখন পানি পান করে আয়নার ভিতরে, আয়নার গ্লাসে যেভাবে পানি ভিতরে দেখা যায়, হুর যখন পানিগুলো পান করবে তখন পানিগুলো কতটুক যাচ্ছে, কোথায় যাচ্ছে সবগুলো দেখা যাবে। এত সুন্দর হুর। দেখুন ঘরের যারা স্ত্রী আছে, স্ত্রী যদি নেককার হয়, বদকার হলে তো স্ত্রী তো জাহান্নামে যাবে। যদি গুনাহগার হয়, যদি নেককার হতে পারে, পরহেজগার হতে পারে, আবেদা জহেরা যদি হতে পারে, তাদের জন্য একটা সুসংবাদ আছে, চিন্তা করার দরকার নাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের হুর কি সুন্দর, যদি স্ত্রী যদি নেককার হতে পারে, স্ত্রী তো জান্নাতে যাবে, তখন স্ত্রী হুরদের চাই আরো বেশি সুন্দর হয়ে যাবে। নেককার হওয়ার চেষ্টা করুন। মা বোনরা যদি নেককার হতে পারেন তাহলে হুরের চাই আপনি আগে টপকে আগে যেতে পারবেন। আর যদি পিছনে থাকেন আপনি যাবেন অন্য জায়গায়, আপনার স্বামী যাবে হুরের জায়গায়। এখন আপনাকে যদি, স্বামীকে যদি জান্নাতে পেতে চান, তাহলে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে পাওয়ার জন্য যে কাজগুলো করার দরকার ওগুলো করতে আল্লাহ কবুল করুক, আমিন। সালাতুন ইয়া
لنا صلاة يا সময় যেহেতু সংক্ষেপ, এরপর আরেকটা প্রতিদান হলো, আরেকটা মর্যাদা হলো, কাল কিয়ামতের ময়দানে রোজাদারের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। বাকি যারা না হন তারা বড় করে হন সুবহানাল্লাহ। হাদিসে পাক আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা أن رسول الله صلى الله تعالى عليه وسلم قال الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام أي ربي منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه قال فيشفعان بركة بولي سبحان الله মুসনাদে আহমদে হাদিসে পাক কেন আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে কোরআন এবং রোজা, রমজান এবং কোরআন দুইটা বান্দার জন্য সুপারিশ করবে। রমজান আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ বান্দার আমলনামা ঘাটতি থাকার কারণে, হয়তো গুনাহগারের কারণে হয়তো জাহান্নামী হয়ে গেছে, অথবা গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে। ওই সময় রমজান গিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমি রোজা এই বান্দাকে দিনের বেলায় খাবার দাবার থেকে, হালাল কাজ থেকে আমি রোজা তাদেরকে হেফাজত করেছিলাম, বিরত রেখেছিলাম। সেই রাত দিনের বেলায় কোনো কিছু খাবার খাই নাই, আল্লাহ আমি তার পক্ষে সুপারিশ করছি, আল্লাহ আমার সুপারিশ কবুল করে নিন। তখন আল্লাহ বলবেন, রোজা তোমার সুপারিশ কবুল করা হলো। ঠিক কোরআনে কারীম আবার সুপারিশ করবে, আল্লাহ রমজান মাসে রোজা রেখেছে, সারাদিন রোজা রেখেছে, কিন্তু রাতের বেলায়ও আমি কোরআন তাকে ঘুমানো থেকে বিরত রেখেছিলাম, আমার কোরআনকে সে তেলাওয়াত করেছে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাত কাটিয়ে দিয়েছে, আল্লাহ আমি সুপারিশ করছি, আমার সুপারিশ কবুল করুন। আল্লাহর নবী বলেন, কোরআন এবং সিয়াম রোজা দুইটার সুপারিশ কবুল করে আল্লাহ ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবে। কোরআন কারীম তেলাওয়াত করার দরকার, বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত করুন। গত বছর একটা প্রতিযোগিতা দিয়েছিলাম, 10-12 জন মনে হয় প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করে পুরস্কার পেয়েছিল। এবছরও দেওয়ার চিন্তাধারা আছে, দিলে কি ভালো হবে? এটা উৎসাহ দেওয়া, এটা অনেকে অনেকভাবে নিয়েছে, ওগুলো কানে দিচ্ছি না। আমি আমার পক্ষ থেকে উৎসাহ দিচ্ছি, যেন ছোট বাচ্চারা একদম 16 বছর, 15 বছর, 17 বছর ধরলাম, যেহেতু বর্তমানে দেশের আইন অনুযায়ী 17 বছর পর্যন্ত কিশোর থাকে, শিশু কিশোর। 17 বছর পর্যন্ত যাদের বয়স, যারা হাফেজ সাহেব নয়, হেফজখানায় পড়েছে বা পড়তেছে তারা নয়, তারা ছাড়া যারা এমনি স্বাভাবিক আছে, ওদের ভিতরে একটা প্রতিযোগিতা দিয়েছিলাম গতবার, 15 দিনের ভিতরে একটা খতম দেওয়া। এই বছর অংশগ্রহণ করতে কারা কারা রাজি আছো? সাইদিকে এখানে কে আছো? হাত তোলো তো দেখি। অংশগ্রহণ করবে এরকম হেফজখানায় যারা পড়ো তারা না, তারা ছাড়া এমনি স্বাভাবিক। এখানে কাউকে দেখা যাচ্ছে না, এমনি 2-1 জন আমাকে বলছিল, যারা চাও 15 দিনে একটা খতম দিবা, 15 দিন। তো এখন যেহেতু আমাদের 2 দিন চলে গেছে, তাহলে আমরা 17 রমজান পর্যন্ত, 17 দিন রমজান পর্যন্ত, 17 রমজান পর্যন্ত সময় দিব। এর ভিতরে একটা খতম দিতে পারবা। যারা রাজি থাকো আমার সাথে দেখা করবা, আগে দেখা করে নাম এন্ট্রি করবা। একবারে একটা শর্ত আছে, তুমি সারাদিন যাই পড়ো না কেন, কিন্তু দিনে একটা, যে কোনো একটা সময়ে তোমাকে মসজিদে কাটাইতে হবে, মসজিদে তেলাওয়াত করতে হবে যতটুকু পারো। একটা সময় মসজিদে, জোহরের পরে হোক, ফজরের পরে হোক, আসরের পরে হোক, মাগরিবের পরে, এশারের পরে, যে কোনো সময়
একটা সময়ে নির্দিষ্ট একটা সময় তোমাকে মসজিদে তেলাওয়াত করতে হবে। এরকম যারা রাজি থাকো তারা দেখা করবা, এন্ট্রি করবা, তার জন্য পুরস্কার থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম, সময় শেষ। রোজাদারের জন্য আরেকটা পুরস্কার হলো, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন হাকামুল হাকিমিন তাদেরকে একটা পানি পান করাবেন, হাউজে কাউসারের পানি। কারণ বান্দা এখানে পিপাসার্থ ছিল, ওইখানে যেন এইভাবে থাকতে না হয়, সেজন্য আল্লাহ তাকে একটা স্পেশাল একটা পানি পান করাবে। সুবহানাল্লাহ। সময় আরও অনেক আছে, এটা দিকে যাচ্ছি না এখন, সংক্ষিপ্ত সময় বলে দিব। যারা রোজা রাখে না বা রোজা ভঙ্গ করে দেয়, রোজা রাখছে ভেঙে দিছে, অথবা যারা রোজা একদম রাখেই না, এখন তো 2টা রোজা মাত্র যাচ্ছে, মোটামুটি সবাই রাখতেছে, আর কয়েকটা গেলে না কাজের চাপ বেড়ে যাবে, গ্যাস্ট্রিক বেড়ে যাবে, আলসার কালসার ফার্মসার যা আছে সব বেড়ে গিয়ে রোজা শেষ। ওর সমান ফাইতে খাজের চাপ বেশি। তাদের জন্য একটা সংবাদ, একটা সুসংবাদ নয়, এমনি সংবাদেরই। প্রথমত একটা হাদিসে পাক রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেরোজাদার, যারা রোজা রাখে না, ভঙ্গ করে দেয়, যারা রোজা ভঙ্গ করে, তারা যদি একটা রোজার বদৌলতে, যদিও ফিদিয়া আছে, একটা রোজা ভাঙলে কয়টা রোজা রাখতে হয়? হব 160 উগ্গল দি খাজা আর 60 দি কাফারা, টোটাল হব 160 গুণ 2 গুণ লাগাতার 60 লাগাতার রাখতে 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 59 দেখতেন, এরপরে ভাঙি গিয়ে আর রাখি না পারেন, আবার শুরু রাখি দাম করুন কাফারা না ফেললি ফিদিয়া। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একটা রোজা ভঙ্গ করে দেবে, সে যদি 1 যুগ 12 বছরও যদি রোজা রাখে, ওই রমজান মাসে একটা রোজাতে ভঙ্গ করে দিয়েছে, ওইটার হক আদায় হবে না। সুবহানাল্লাহ। আর যারা রোজা রাখে না, তাদের জন্য বলি, হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাক কানা নকল করেন। উনি বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে আমি শুনলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন ঘুমাইলাম, ঘুমের ঘরে হঠাৎ স্বপ্নে দেখলাম 2 জন ব্যক্তি এসে আমাকে আমার বাহু, 2 পাশের 2 বাহু দলে নিয়ে যাচ্ছে, নিতে 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 পাহাড়ের নিচে পাহাড়, সামনে পাহাড়ের নিচে আছি। ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাহাড়ের উপরে উঠুন। আল্লাহ রাসূল বললেন, আমার তো শারীরিকভাবে একটু অসুস্থ, আমি তো উঠতে পারবো না, একটু উপরে। ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জন্য সহজ করে দিব, আপনি উঠুন। ওনারা ধরে ধরে আল্লাহ রাসূলকে পাহাড়ের উপরে উঠাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন পাহাড়ের উপরে উঠলাম, তখন হাও মাও আওয়াজ শুনতেছি, কান্নাকাটির আওয়াজ। আরেকটু সামনের দিকে যখন গেলাম, তখন দেখতে পেলাম কিছু মানুষকে পায়ের সাথে বেঁধে, পায়ের যে রগ আছে, ওই মনসব বাজারে গরুর রান যেভাবে লটকা রাখে না, ঝুলে রাখে তো কোড়া দিয়ে, ঠিক এভাবে মানুষদেরকে পায়ের সাথে আংটা দিয়ে ঝুলে রাখলো, মাথা নিচু, উপরের দিকে পা, চামড়াগুলো সহ মাংসগুলো সবগুলো জোরে 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 পড়তেছে, চিল্লাচিল্লি করছে। আমি জিজ্ঞেস করলাম, তারা কারা? তারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার কিছু উম্মত, যারা রমজান মাস পেয়েও রোজা রাখে নাই, তাদেরকে আল্লাহ এভাবে শাস্তি দিবেন। বড় করে বলি নাউজুবিল্লাহ। অন্য আরেকটা দিক আছে, যারা রোজা রাখে না, তারা প্রকৃতপক্ষে তারা কুফরি করছে। কারণ কি? আল্লাহ বলছেন, রমজান মাস যখন আসবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আয়াতে কারিমা আল্লাহ বলেছেন, যখন তোমরা এখানে উপস্থিত হবা, তখন কি করবা? রোজা রাখবা। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। ওই মাস পেলে তোমরা রোজা রাখো। এটা আদেশ কার? হুকুম কার? আল্লাহ যেটা হুকুম দিয়েছেন, আল্লাহ যেটা ফরজ করে দিয়েছেন, ওটা যদি অমান্য করে কুফরি হয়। দেখুন, যারা রাখে না, ইচ্ছা করে যারা রোজা রাখে না, শরঈ
অজুহাত ছাড়া যারা রোজা রাখে না তারা আল্লাহর এই শরীয়তকে, আল্লাহর এই হুকুমকে অমান্য করছে, যার কারণে কুফরি করছে। তো এটা থেকে আমরা যেন সতর্ক থাকতে পারি। ইচ্ছা করে রোজা না রেখে আমরা থাকবো না ইনশাআল্লাহ, আর ভাঙবো না। কয়েকটা কথা গুরুত্ব